ভাবুন, যদি আপনার জীবন এখনই বদলে যাওয়ার সবচেয়ে সঠিক সময় হয়। অনেক নারী জানে তারা নিজের চরিত্র বা জীবন পরিবর্তন করতে চায়, কিন্তু কখনো হয় না। আপনি যদি সত্যিই চান, আল্লাহ সেই নারীকে শুধুমাত্র পথ দেখান না, তিনি তার ভিতরের শক্তিকে জাগিয়ে দেন, এবং এই শক্তি যে কোনো মনের অবস্থা বদলে দিতে পারে। ভিডিও শেষ না করা পর্যন্ত দেখুন কিভাবে আল্লাহ একজন নারীর জীবনে বিস্ময়কর পরিবর্তন আনেন। প্রথমেই, আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত। তিনি বলেন, আমি আমার বান্দার চেয়েও কাছে আছি। যদি একজন নারী সত্যিই পরিবর্তন করতে চায়, আল্লাহ তাকে সরাসরি পথ দেখান। কখনো মনে হয় অক্ষমতা বা ভয় বাধা দেয়, তখন আল্লাহ তার অন্তরের সাহস জাগিয়ে দেন। ধৈর্য, নিয়মিত দোয়া এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহ ধীরে ধীরে মন ও চরিত্র পরিবর্তন শুরু করেন। ছোট ছোট পদক্ষেপ, মুখের কথা, কাজে সততা, পরিবার ও সমাজে সদাচার, এসব আল্লাহর রহমতের হাত হয়ে কাজ করে। ধরে নিন, এক নারী অশান্ত জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিদিন সে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। আল্লাহ তার অন্তরে শক্তি দেন। ধীরে ধীরে এসে তার অভ্যাস বদলাতে শুরু করেন। শেষ পর্যন্ত সে শুধু নিজের জীবন পরিবর্তন করেনি, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এটি সম্ভব হয় কেবল আল্লাহর সাহায্য ছাড়া নয়। আপনি যদি সত্যিই চান, আল্লাহ সেই নারীকে শুধুমাত্র পথ দেখান না, তিনি তার ভিতরের শক্তিকে জাগিয়ে দেন। আজই নিজের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে ফিরে যান এবং দেখুন কিভাবে আপনার জীবন নতুন রঙে ঝলসে উঠবে। প্রশ্ন করি, পরিবর্তন কি বাইরে থেকে শুরু হয় না ভেতর থেকে? ইসলাম বলে পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ তুমি যখন ভেতরে সিদ্ধান্ত নাও আমি বদলাবো, তখনই আসমানে এক নতুন ফাইল খুলে যায়। ১. পরিবর্তনের প্রথম ধাপ, লজ্জা বা হায়া। একজন নারী যখন নিজের ভুল বুঝতে পারে, তার ভিতরে নীরব লজ্জা জন্মায়। এই লজ্জা দুর্বলতা না, এটা ঈমানের আলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের অংশ। যে নারী আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি আল্লাহর কাছে কেমন, সে ইতিমধ্যেই বদলানোর পথে। ২. দ্বিতীয় ধাপ, তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না। তওবা মানে ভুল স্বীকার, ফিরে আসার সিদ্ধান্ত, আবার না করার চেষ্টা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত শুধু পাপীদের জন্য না, এটা তাদের জন্য যারা ফিরে আসতে চায়। তুমি যদি ১ পা এগোয়ে দাও, আল্লাহ ১০ পা এগিয়ে আসেন। আল্লাহ কিভাবে সাহায্য শুরু করেন? ১. পরিবেশ বদলে দেন। হঠাৎ তুমি খেয়াল করবে কিছু মানুষ তোমার জীবন থেকে সরে যাচ্ছে, কিছু খারাপ অভ্যাস অদ্ভুতভাবে দূরে যাচ্ছে। এটা কাকতালীয় না, এটা সাহায্য। ভালো মানুষের সাথে মিলিয়ে দেন। তুমি হয়তো একদিন এমন কারো সাথে পরিচিত হবে যে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। সেটা বন্ধু হতে পারে, কোনো বক্তৃতা হতে পারে, কোনো ইসলামিক ভিডিও হতে পারে। এগুলো ইশারা। হৃদয়ে অস্থিরতা দেন। আগে যে গুনাহ স্বাভাবিক লাগত, এখন অস্বস্তি লাগে। আগে যে কাজ আনন্দ দিত, এখন অপরাধ বোধ হয়। এটাই হেদায়েতের শুরু। ৪. পরিবর্তনের পথে পরীক্ষাও আসবে। ভুলে যেও না, যে নারী বদলাতে চায়, শয়তান তাকে সহজে ছাড়বে না। হঠাৎ পুরনো অভ্যাস টানবে, পুরনো বন্ধু টানবে, পুরনো সম্পর্ক নক করবে। এটা পরীক্ষা, কিন্তু আল্লাহ কখনো একা ছাড়েন না। ৫. নিজের চোখে নিজেকে নতুন করে দেখা। পরিবর্তন মানে কাপড় বদলানো না, শুধু বাহ্যিকতা বদলানো না। পরিবর্তন মানে আত্মপরিচয় বদলানো। আমি কার বান্দি? এই প্রশ্নের উত্তর বদলে গেলে জীবন বদলে যায়। তুমি যদি সত্যিই বদলাতে চাও, জেনে রাখো, আল্লাহ তোমার সেই ইচ্ছাকে সবচেয়ে বেশি মূল্য দেন। পরিবর্তনের প্রথম অশ্রু, সবচেয়ে প্রিয় অশ্রু। পরিবর্তন শুরু হলে প্রথম ধাক্কাটা এখানেই আসে। হঠাৎ কিছু বন্ধু দূরে চলে যায়, কিছু সম্পর্ক ঠান্ডা হয়ে যায়, কিছু মানুষ তোমাকে অদ্ভুত ভাবতে শুরু করে। তুমি ভাবো, আমি তো ভালো হতে চাচ্ছি, তাহলে মানুষ সরে যাচ্ছে কেন? কারণ আল্লাহ যখন তোমাকে উপরে তুলতে চান, তিনি আগে তোমার পায়ের ওজন কমিয়ে দেন। সবাই তোমার পরবর্তী লেভেলের জন্য উপযুক্ত নয়। সব সম্পর্ক জাহান্নাম থেকে জান্নাতের পথে টিকে থাকে না। কিছু সম্পর্ক ছিল তোমার অতীতের জন্য, ভবিষ্যতের জন্য নয়।
2. একাকিত্ব শাস্তি না, প্রস্তুতি। অনেক নারী পরিবর্তনের পথে এসে একা হয়ে যায়। আগে যেখানে আড্ডা ছিল এখন সেখানে নীরবতা, আগে যেখানে হাসি ছিল এখন সেখানে গভীর ভাবনা। কিন্তু জানো, একাকিত্ব অনেক সময় আল্লাহর বিশেষ আয়োজন। তিনি তোমাকে মানুষের শব্দ থেকে সরিয়ে নিজের কণ্ঠ শোনাতে চান। রাতে যখন সবাই ঘুমায়, তুমি জায়নামাজে বসে কাঁদো, সেই মুহূর্তে তুমি একা না, সেই মুহূর্তে তোমার সবচেয়ে শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে। নারীর পরিবর্তনের পথে যে পরিবর্তন আসে তুমি খেয়াল করবে, আগে দুনিয়ার স্বীকৃতি দরকার ছিল, এখন আল্লাহর সন্তুষ্টি দরকার। আগে মানুষ কি বলবে ভাবতে ঘুম হারাম হতো, এখন ভাবো আল্লাহ কি ভাবছেন। এই পরিবর্তন বাহ্যিক না, এটা আত্মার রূপান্তর। কেন পুরনো গুনাহ বারবার ফিরে আসে? পরিবর্তনের পথে সবচেয়ে বড় পরীক্ষা হল পুরনো অভ্যাস। হঠাৎ তুমি দেখবে পুরনো গান মনে পড়ছে, পুরনো সম্পর্ক যোগাযোগ করছে, পুরনো পাপ সহজ মনে হচ্ছে। এটা ব্যর্থতা না, এটা যুদ্ধ। শয়তান জানে তুমি যদি টিকে যাও তুমি শক্ত হয়ে যাবে। কিন্তু মনে রাখো, তুমি একা যুদ্ধ করছো না, আল্লাহ দেখছেন তোমার চেষ্টা। তুমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, বারবার তওবা করো। আল্লাহ ক্লান্ত হন না। বদলাতে চাওয়া নারীর জীবনে ছোট ছোট মুজিজা। পরিবর্তনের পথে আল্লাহ কিছু ছোট ইশারা দেন, যেমন হঠাৎ কোনো আয়াত হৃদয়ে গেঁথে যায়, কোনো দোয়া বারবার শুনতে ইচ্ছা হয়, নামাজে অদ্ভুত প্রশান্তি আসে। এগুলো ছোট ঘটনা, এগুলো হেদায়েতের স্পর্শ। নিজের সাথে যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ। নারীর সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, ভেতরে। নিজেকে প্রমাণ করার চাপ, অতীতের ভুলের স্মৃতি, অন্যের তুলনায় যন্ত্রণা। তুমি যদি নিজের সাথে শান্তি করতে পারো, তাহলে পৃথিবীর সাথে যুদ্ধ সহজ হয়ে যায়। পরিবর্তনের মূল্য। পরিবর্তন ফ্রি না, তোমাকে ছাড়তে হবে কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু আরাম। কিন্তু তুমি যা পাবে, অন্তরের শান্তি, আল্লাহর কাছে মর্যাদা, আখিরাতের নিরাপত্তা। এই লেনদেন ফি খারাপ? যদি তুমি এখন একা অনুভব করো, জেনে রাখো এটা ভাঙনের সময় না, এটা গঠনের সময়। আল্লাহ তোমাকে ভেঙে নতুন করে বানাচ্ছেন। আর এই প্রক্রিয়ায় কিছু মানুষ সরে যাবে, কিন্তু তুমি যা পাবে, অন্তরের শান্তি, আল্লাহর কাছে মর্যাদা, আখেরাতের নিরাপত্তা। এই লেনদেন কি খারাপ? যদি তুমি এখন একা অনুভব করো, জেনে রাখো এটা ভাঙনের সময় না, এটা গঠনের সময়। আল্লাহ তোমাকে ভেঙে নতুন করে বানাচ্ছেন। আর এই প্রক্রিয়ায় কিছু মানুষ সরে যাবে, কিন্তু আল্লাহ আরও কাছে আসবেন। পরিবর্তনের মূল শক্তি কি জানো? নিয়ত। তুমি যদি মানুষের জন্য বদলাও, মানুষের প্রশংসা পাবে। কিন্তু তুমি যদি আল্লাহর জন্য বদলাও, আল্লাহ তোমাকে বলে দেবেন। একজন নারী যখন চুপচাপ বলে, ইয়া আল্লাহ, আমি তোমার হতে চাই, তখন সেই বাক্য আসমানে হারিয়ে যায় না, সেই নিয়তি সাহায্যের দরজা খুলে দেয়। 2. আল্লাহ কিভাবে পথ সহজ করে দেন? 1. গুনাহকে কঠিন করে দেন। আগে যে কাজ সহজ লাগত, এখন করতে গেলেই ভিতরে ভয় লাগে। এটা শাস্তি না, এটা সুরক্ষা। আল্লাহ তোমাকে সেই পথ থেকে ফিরিয়ে আনছেন। 2. ইবাদত এর স্বাদ দেন। হঠাৎ তুমি খেয়াল করবে, নামাজে চোখে পানি আসে, কোরআনের আয়াত হৃদয়ে কাঁপায়, তাহাজ্জুদে অদ্ভুত শান্তি। এই স্বাদ সবাই পায় না। এটা তাদের জন্য যারা সত্যিই ফিরে আসতে চায়। 3. সঠিক সিদ্ধান্তের শক্তি দেন। আগে তুমি না বলতে পারতে না, এখন পারো। আগে অন্যায় সহ্য করতে করতে ভেঙে পড়তে, এখন নিজেকে সম্মান করো। এই সাহস তোমার না, এটা আল্লাহর দেওয়া। 4. কেন দোয়া হঠাৎ কবুল হতে শুরু করে? যখন তুমি বদলাও, তোমার দোয়ার ভাষাও বদলায়। আগে যাইতে দুনিয়ার স্বীকৃতি, মানুষের ভালোবাসা, বাহ্যিক সাফল্য। এখন চাও হালাল রিজিক, অন্তরের শান্তি, আল্লাহর সন্তুষ্টি। দোয়ার মান উন্নত হলে ফলও বদলে যায়। 5. কিভাবে বুঝবে আল্লাহ তোমাকে গ্রহণ করেছেন? খুব সহজ কিছু লক্ষণ আছে। গুনাহের পর তাড়াতাড়ি অনুশোচনা আসে, দুনিয়ার ঝলকানি কম আকর্ষণীয় লাগে, ভালো কাজ করতে ইচ্ছে হয়, খারাপ পরিবেশে অস্বস্তি লাগে। এই পরিবর্তন প্রমাণ তোমার হৃদয় নরম হয়েছে, আর নরম হৃদয় আল্লাহর প্রিয়। 6. পরিবর্তনের মাঝেও হতাশা কেন আসে? কারণ শয়তান ভয় পায়। তুমি যত আল্লাহর দিকে এগোবে, সে তত হতাশা ঢুকতে চাইবে। সে বলবে, তুমি তো অনেক পাপ করেছ, তোমার মতো মানুষ বদলাতে পারে না। কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত তোমার অতীতের চেয়ে বড়। তোমার ইতিহাস নয়, তোমার বর্তমান সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। 7. আল্লাহর সাহায্যের অদৃশ্য রূপ। অনেক সময় সাহায্য চিৎকার করে আসে না, চুপচাপ আসে। যেমন বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া, ভুল সিদ্ধান্ত থেকে হঠাৎ ঘিরে আসা, অশান্ত সম্পর্ক থেকে মুক্তি পাওয়া। তুমি ভাবো কাকতালীয়, কিন্তু না,
এগুলো পরিকল্পিত হেফাজত। ৮ নিজের নতুন পরিচয় গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নিজেকে ক্ষমা করা। অনেক নারী বদলাতে চায়, কিন্তু নিজের অতীত নিয়ে লজ্জায় ভোগে। যে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি কে যে নিজেকে ক্ষমা করবে না? তুমি যদি সত্যি তওবা করো, তোমার অতীত তোমার বিরুদ্ধে প্রমাণ হবে না, বরং সেই অতীতই তোমাকে বিনয়ী রাখবে। যে নারী বদলাতে চায়, আল্লাহ তাকে ফেলে দেন না। তিনি কি করেন? তার পথ পরিষ্কার করেন, তার হৃদয় শক্ত করেন, তার ভবিষ্যৎ সুন্দর করেন। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন একটু করে হয়। আর তুমি যদি টিকে থাকো, একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বলবে, আমি আর আগের আমি না। এটা অনেকের অভিজ্ঞতা। তুমি নামাজ ঠিক করলে, সমস্যা শুরু হলো। তুমি হারাম সম্পর্ক ছাড়লে, হৃদয় ভেঙে গেল। তুমি আল্লাহর দিকে ফিরলে, জীবনে ঝড় এলো। তখন মনে হয়, আমি তো ভালো হতে চেয়েছিলাম, তাহলে এত কষ্ট কেন? কারণ পরিবর্তন মানে শুধু উন্নতি না, পরিবর্তন মানে পরিশুদ্ধি। সোনা আগুন ছাড়া খাঁটি হয় না। পরীক্ষা মানে প্রত্যাখ্যান না। অনেক নারী মনে করে, আল্লাহ তো আমাকে পছন্দ করেন না, তাই এত কষ্ট। না রোকসানা, পরীক্ষা মানে তুমি অযোগ্য না, বরং তুমি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাকে উপরে তুলতে চান, তাকে আগে শক্ত করেন। যদি তুমি বদলাতে চাও, তোমার ঈমান পরীক্ষা হবে। কেন পুরনো গুনাহের ফল সামনে আসে? অনেক সময় পরিবর্তনের পর পুরনো ভুলের ফল সামনে আসে। পুরনো সম্পর্ক ভেঙে যায়, পুরনো সিদ্ধান্তের কষ্ট ফিরে আসে। এটা শাস্তি না, এটা পরিশোধ। দুনিয়া যদি কিছু কষ্ট দিয়ে আখেরাত হালকা হয়ে যায়, তাহলে সেটা রহমত। আল্লাহ কি ইচ্ছে করে কাঁদান? হ্যাঁ, কখনো কখনো, কিন্তু অপমান করার জন্য না, কাছাকাছি আনার জন্য। যখন তুমি গভীর রাতে কাঁদো, যখন কারো সাথে কথা বলতে পারো না, তখন আল্লাহর সাথে তোমার সম্পর্ক গভীর হয়। কিছু অশ্রু দুঃখের না, কিছু অশ্রু পরিচ্ছন্নতার। বদলাতে চাওয়া নারীর বড় পরীক্ষা: ১ একাকিত্ব, মানুষ কমে যায়। ২ আত্মসন্দেহ, আমি পারব তো। ৩ ধৈর্যের সীমা, কতদিন অপেক্ষা করব। এই ৩ জায়গায় টিকে থাকলে তুমি আর আগের মানুষ থাকবে না। কিভাবে টিকে থাকবে? প্রতিদিন ছোট ছোট ইবাদত, খারাপ পরিবেশ এড়িয়ে চলা, নিজের উন্নতি লিখে রাখা, আল্লাহর কাছে খোলামেলা কথা বলা। যদি তুমি পড়ে যাও, নিজেকে ঘৃণা করে আবার দাঁড়াও। আল্লাহ তোমার ধারাবাহিকতা দেখেন, পারফেকশন না। কঠিন সময় তোমার পরিচয় বদলায়। যখন সব সহজ থাকে, তখন চরিত্র বোঝা যায় না। কিন্তু যখন কঠিন সময় তুমি হারাম এড়িয়ে চলো, তখন তুমি সত্যি বদলাও। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, সেই কঠিন সময় না এলে আমি আজকে আমি হতাম না। যদি তুমি এখন কঠিন সময়ের মধ্যে থাকো, ভেবো না এটা ব্যর্থতা। হয়তো এটা তোমার রূপান্তরের শেষ ধাপ। ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়, কান্নার পর হৃদয় নরম হয়, পরীক্ষার পর মর্যাদা বাড়ে। একদিন হঠাৎ খেয়াল করবে, যে কথায় আগে কষ্ট পেতে এখন ধৈর্য ধরো, যে সম্পর্কে আগে নিজেকে হারিয়ে ফেলতে এখন সীমা জানো, যে গুণা আগে স্বাভাবিক লাগত এখন ভয় লাগে। এটাই বদল। পরিবর্তন সব সময় নাটকীয় হয় না, অনেক সময় নীরব হয়, কিন্তু গভীর হয়। তুমি যখন সত্যি তার দিকে ফেরো, তিনি ৩ ভাবে সাহায্য করেন। ১ ভেতরে শান্তি দেন, বাইরের সবকিছু পারফেক্ট না হলেও ভেতরে অদ্ভুত স্থিরতা আসে। ২ হালাল রিজিকের দরজা খুলে দেন, তুমি হয়তো ধীরে গড়ো, কিন্তু নিরাপদে গড়ো। ৩ সঠিক মানুষ পাঠান, আগে যারা তোমাকে দুর্বল করত, এখন এমন মানুষ আসবে যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়। হ্যাঁ, আজ যে ভুলগুলো তোমাকে কাঁদায়, সেগুলোই তোমাকে বিনয়ী করেছে। আজ যে ভাঙা সম্পর্ক তোমাকে শিখিয়েছে, সেটাই তোমাকে সীমা শিখিয়েছে। একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি পড়ে গিয়েছিলাম, না হলে উঠতে শিখতাম না। সে আর নিজেকে ছোট ভাবে না। সে মানুষের নয়, আল্লাহর সন্তুষ্টি চায়। সে একা হলেও ভেঙে পড়ে না। সে গোপনে ভালো কাজ করে। তার সৌন্দর্য শুধু চেহারায় না, চরিত্রে। তার শক্তি শুধু কথায় না, শহরের ভেতরে। সবচেয়ে বড় সম্মান কি জানো? যখন আল্লাহ তোমাকে নিজের পথে স্থির রাখেন। তুমি হয়তো দুনিয়ায় খুব বিখ্যাত হবে না, কিন্তু আসমানে পরিচিত হবে। ফেরেশতারা জানবে, এই সেই নারী যে কান্না করে ফিরে এসেছিল। বাস্তব কথা বলি, মানুষ ভুল করবেই, কিন্তু বদলে যাওয়া নারীর পার্থক্য হল, সে পড়ে গেলে পড়ে থাকে না, সে দ্রুত ফিরে আসে, তাও আবার তার কাছে। লজ্জা না, অভ্যাস। তুমি যদি বদলাতেই চাও, আজ থেকেই ছোট শুরু করো। প্রতিদিন একটু ভালো হও। নিজের অগ্রগতি অন্যের সাথে তুলনা করো না। আল্লাহ তোমার গতি দেখেন না, দিক দেখেন। তুমি যদি তার দিকে হাঁটো, তিনি তোমাকে পৌঁছে দেবেন। হে আল্লাহ, যে নারী নিজেকে বদলাতে চায়, তার হৃদয়কে শক্ত করো, তার ভুলগুলো ক্ষমা করো, তার ভবিষ্যৎকে হালাল ও সুন্দর করো, আর তাকে এমন মর্যাদা দাও যা দুনিয়া বুঝতে না পারলেও তুমি জানো। মনে রাখুন, আল্লাহর কাছে কোনো পরিস্থিতি অসম্ভব নয়।
যদি একজন নারী সত্যিই পরিবর্তন চায়, আল্লাহ তার পাশে দাঁড়ান, তার অন্তরের ভয় দূর করেন, দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন। আপনার জীবন আজই বদলানো সম্ভব, শুধু তার সাহায্যের উপর ভরসা রাখুন, ছোট ছোট পদক্ষেপ নিন এবং ধৈর্য ধরে চলুন। পরিবর্তন আসে ধীরে ধীরে, কিন্তু আল্লাহ যিনি পথ দেখান তিনি কখনো হার মানতে দেন না। আজই নিজের জন্য দোয়া করুন এবং আল্লাহর রহমতে জীবনকে নতুন রঙে সাজান। আমিন।